আমাদের সুন্নাহগুলিকে তারা অগ্রাহ্য করছে, তারা তারাবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, ঈদের নামাজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে। আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি, এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে, কিতাব রচনায়, বই রচনায় হাদিসের নাম্বার, আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে। আরব দেশের আলেমদের যে পরিমাণ হাদিস মুখস্থ, আমরা সিলেবাসে সেটা এখন করতে পারি যে 300 বা 400 হাদিস যদি মুখস্থ করা হয় তাহলে দেখা যাবে আমাদের কোনো আলেম যিনি তকি উসমানী হাফিজাহুল্লাহর মতো হবেন। আমরা জানি যে দুঃখের সাথে বলতে হয় আমাদের কোনো হাক্কানি আলেম কিন্তু ওআইসি ফিকহ একাডেমিতে বাংলাদেশের প্রতিনিধি নাই। আমাদের কোনো হাক্কানি আলেম গ্র্যান্ড মুফতির দায়িত্বে নাই। আমাকে সৌদি এম্বাসি জিজ্ঞাসা করে যে তোমাদের দেশে গ্র্যান্ড মুফতি কে? তালিকা দেখি যে ভারতের আছেন, পাকিস্তান থেকে রফি উসমানী সাহেবের নাম আছে, ভারতে মুফতি সাঈদ আহমদ সাহেবের নাম আছে। আমাদের বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি কোনো গ্র্যান্ড মুফতি নাই। না পেয়ে তারা মৌলানা ফরিদউদ্দিন মাসুদকে এবার দাওয়াত দিয়েছে। কেন আমরা এরকম কিছু কি করতে পারি না? তো এই জন্য ওআইসি ফিকহ একাডেমিতে আলিয়া মাদ্রাসার কিছু যান, আর বেদাতি লোকজন বা যথাযথ ব্যক্তিরা যেতে পারছেন না। এই গ্যাপটুকু আমাদের পূরণ করা দরকার। আমি আরেকটি বিষয় খেয়াল করি, সেটি হলো যেটি আমার ভাই নজরুল ইসলাম সাহেব বলেছেন যে ইসলামাইজেশন অফ এডুকেশন, যে শিক্ষাকে ইসলামীকরণ। এটি এই জন্য দরকার পড়েছে, ব্রিটিশের আগে কিন্তু শিক্ষা একটাই ছিল, আলেমরাই দক্ষতা অর্জন করতেন অন্যান্য বিষয়ে। ওলামায়ে কেরাম যারা হবেন তারা এরকম অন্তত আয়াতুল আহকাম 600, অন্যান্য কিছু আয়াত মুখস্থ করা আমাদের সিলেবাসে দরকার, হাদিস মুখস্থ করা দরকার। আর সবচেয়ে গুরুত্ব দিতে হবে আরবি ভাষার উপরে। আমরা আরবি মুহাদ্দাসাটাতে দুর্বল হওয়ার কারণে দেখুন আমাদের চেয়ে অনেক পূর্বে হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। সেখানে গিয়ে দেখেছি কি তারা আমাদের চেয়ে বেশি কোরআন সুন্নাহ এবং ইত্যাদি বিষয়ে অগ্রসর হওয়াতে তারা আরব বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে এলমি এবং অন্যান্য ফায়দা তারা পাচ্ছেন, যেটা আমরা পাচ্ছি না। এই গ্যাপটুকু আমাদের পূরণ করা দরকার। এরপর আমাদের কিতাবাদি রচনা, বক্তব্য রাখা, বিশেষ করে জুমার খুতবায় এখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলে হাদিসের নামে একটা ফিতনা আমাদের দেশে হয়েছে এবং সেটা মিডিয়ার কল্যাণে ব্যাপক হয়েছে। রফুল ইয়াদাইন এক গ্রুপ বা গায়রুল মুকাল্লিদিন ছিল আরও 20-30-50 বছর আগে, কিন্তু এখন এরা মিডিয়াতে দখল নেওয়ার কারণে ব্যাপকভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের সুন্নাহগুলিকে তারা অগ্রাহ্য করছে, তারা তারাবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, ঈদের নামাজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে। আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি, এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে, কিতাব রচনায়, বই রচনায় হাদিসের নাম্বার, আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে। আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দিন এবং যুগের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ইসলামকে বিশ্বে সর্বত্র ছড়িয়ে দেওয়ার তৌফিক দিন। এবং যে সমস্ত অঞ্চলে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।